কি বা আছো তোমরা সবাই? জানি তোমরা সবাই ভালোই আছো। তোমাদের লাভি বা আফার কথা কি আর কব, বুঝছো? আজকে আমি অনেক দিন পরে সকালবেলা ঘুম থেকে উঠেছি। আমি গত 7-8 দিন ধরে জিম যাই না, মানে কত বড় শয়তান হয়ে গেছি আমি। ভাবলাম সকালবেলা ঘুরবে যাব, কিন্তু তার হলো না বৃষ্টির জন্য। তারপরে চলে গেছিলাম দোকানে, বুঝছো? আর সকালবেলা কি একটা টিকটক দেখেছি, ওই টিকটকটা আমার মাথার ভেতর ঘুরতেছে। সেটা হচ্ছে কাছে কি তাল মাগালে সা দেখো সিক্কা মে তেরি রানী তুমেরা হুকুম হুকুম ইক্কা। ওই যে একটা টিকটক বানাইছে না, ওইটা সকালবেলা কেউ বহনি করবে পারেনি, বিসমিল্লাহ করবে পারেনি, বুঝছো? কিন্তু তোমাকে লাভি বা আফা সবার আগে দোকান খুলে বিসমিল্লাহ করে ফেলা দিয়েছে, বুঝছো? তো যাই হোক, তারপরে অতিরিক্ত বৃষ্টির কারণে হচ্ছে দোকান বন্ধ করে দেওয়া লাগেছে। এই হচ্ছে সুযোগ ঘুরার, মেলা দিন পরে আমি মনে হয় বন্ধ পাইছি। এখন বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে, এখন যাবো ঘুরবে, বুঝছো? আজকে দুনিয়া উল্টে গেলেও ঘুরবে যাবো, কারণ আজকে অর্ধেক বেলার বন্ধ। ওয়াও, শুধু যে আমারে বন্ধ তা না, পুরো মার্কেটই বন্ধ, বুঝছো? বৃষ্টির কারণে। ওয়াও, সেই খুশি লাগবে লাগেছে, কারণ ঘুরবে যাবো। তারপরে ভাবলাম যে মনে করো যে একটা রেস্টুরেন্টে বসে আড্ডা টাড্ডা মারি গা, কিন্তু রেস্টুরেন্টে এখন গেলি পারে আমাকে লাত্তি মেরে খেতা দিবিনি, কবিনি ভিজা শরীর নিয়ে আইছিস, আমাকে জিনিসপত্র নষ্ট করবে লাগছিস বাড়া। তো কি আর করার, এর জন্য রেস্টুরেন্টে যাওয়া যাবে না। আমরা 3-4 ঘন্টা বৃষ্টিতে খালি ভিজতেছিলাম আর ভিজতেছিলাম, আর রাস্তার পাশে দাঁড়া দাঁড়া চা সিঙ্গারা এগুলা হান্দাইবার লাগিছিলাম। আর এই যে এগুলা হচ্ছে আমার নয়া নয়া সাঙ্গ পাঙ্গ। আর আরে সিঙ্গারা খাওয়ার কুরকুরি সবার, বুঝছো? কে কয়টা সিঙ্গারা খাওয়া পারে, পারলে লাগা দিছি। আর কিরা কিরা আমার কোন কোন এলাকা থেকে দেখতে চাও কমেন্ট করে জানাও তো। আর তোমাদের এলাকায় কি বৃষ্টি হচ্ছে নাকি, এরকমই বৃষ্টি হচ্ছে নাকি, সেটাও আমাকে কমেন্ট করে জানাও, বুঝলাও? আর এই দেখো সবাই মিলে আইরে দাপা দাপি লাপালাপি, কি আর কব। ওয়েদারটা এত সুন্দর বাবারে বাবা, আর কি যে ঠান্ডা। আমার একবারে নানির নাম মনে করা দিচ্ছিল, এত ঠান্ডা, হাড় কাঁপানি ঠান্ডা। ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি, একবার জোরে বৃষ্টি পড়ে, একবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ে। আর এই যে আমি হচ্ছে লাফালাফি করার জন্য চলে গেছি, মানে জীবনে কুরকুরির আর শেষ নাই লাফালাফি করার লেগে, বুঝছো? কি আর করবো, বিদ্যুৎ চমকাচ্ছে, এটা কোনো হুঁশ নাই। আর এটা হচ্ছে আমার বেবি। এখন তোমরা আবার কবে নে, তুমি তো বিয়েই করনি, তোমার এত বড় দামড়া বেবি কোন থেকে আসলো? আসলে ওকে আমি বেবি কয়ে রাখি, বুঝছো? আর এই জায়গায় আমাকে চোরের মতো লাগবে লাগেছে, কারণ আমরা আম চুরি করবে গেছিলাম, এর জন্য হচ্ছে আমাকে চেহারা চোরের মতো লাগবে লাগেছে। আর এই জায়গাটা দেখো কি সুন্দর, কি সুন্দর। ওরা সবাই আমাকে করছিল যে লাভি বাফা আপনি এই ব্রিজ থেকে পানিতে লাফ দেন, কিন্তু কাহিনী হচ্ছে আমি সাঁতার জানি না, আমি একবারে কি আর কব, ডুবে যাবো নে। তারপরে এই দেখো আমি হচ্ছে ওগের মেলা পিছে পড়ে গেছিলাম, আর আমরা হচ্ছে এখন বাড়িতে যাবে লাগেছিলাম। আর পিছে থেকে রাকিব কয় লাভি বাফা আমি পড়িয়ে গেলাম, আপনার ভিডিও করবে যাই আমাকে ধরেন। পরে ও ধরে আবার ঘর তো থেকে টাইনি উঠালাম। তারপরে আমরা বাড়িতে যাবে লাগেছিলাম। আর এর মধ্যে আমার কলেজের একটা বন্ধু আছে, ওর আবার একটা সাইকেল আছে, আর আমারে তো সবসময় শয়তানে লাড়তে থাকে। তো ভাবলাম সাইকেলটা আজকে পাইছি, সুযোগটা পাইছি, ফায়দা করি, মানে ফায়দায় লাগাই, বুঝছো? মানে সাইকেল চালাবে উঠে পড়েছি। আর আমার সাইকেল চালালে পারে কেন জানি ক্যাঙ্গারুর বাচ্চার মতো লাগে, একটুও সুন্দর লাগে না, হাই রে সিকুন লাগে, এজন্য আমি সাইকেল চালাই না, দেখতে একবারে বিশ্রী দেখা যায়। তো যাই হোক, সাইকেল চালাতে সেই মজা লাগেছে। তারপরে চলে যাচ্ছি বাড়ির, কারণ জামা কাপড় চেঞ্জ করা লাগবে, একবারে ভিজে ভিজে শেষ। বাড়ির যায় ঘুমাই, আমি এমন ঘুম দিছি, ঘুম থেকে উঠে দিই রাতের 9টা বাজে, বুঝলাও? তারপরে আন্টির বাসায় গেলাম, আন্টি একটু চাটা বানা দিল। তারপরে আবার ফুচকা খাবার মন চাচ্ছে, বুঝছো? আমি কিন্তু এমনিতে ফুচকা টুচকা পছন্দ করি না, কিন্তু আমার কেন জানি সেই লেভেলের ফুচকা টক খাবার মন চাচ্ছে, মানে ফুচকা খাবার মন চাচ্ছে। পরে আমি এই বৃষ্টির মধ্যে আবার ভিজে ভিজে ফুচকা আনবে গেছি, আমিও খাবো, আমার সাথে সাথে আমার সাঙ্গু পাঙ্গু গুলাও খাবি, মজাই হবি, বুঝলাও? আজকে পুরা মার্কেট, ফুচকার দোকান টোকান যত কিছু আছে সব ছিল অফ। আর আজকে সারা দিন বৃষ্টি পড়বে লাগেছে, বুঝছো? তাও আমি, আমার হলো 7 কপালের ভাগ্য যে আমি একটা ফুচকার দোকান খোলা পাইছি। আমার ইচ্ছা পূরণ করার জন্য কি আর কব, মানুষ বসে থাকে। তারপরে যাই হোক, ইচ্ছা মতো ফুচকা গিললাম আন্টির বাড়িতে এসে। পরে আন্টি আবার ভাত খাবে দিল, আজকে আবার মুরগির মাংস রাঁধেছে, সেটা খাইলাম। তারপরে মধু খাইলাম। তারপরে এটা কি গান বাজতেছে কও তো, কমেন্ট করো তোমরা। আচ্ছা তোমাকে কমেন্ট করা লাগবে না, আমি কয়ে দিচ্ছি। সোনা বন্ধু তুই আমার বুতা দাও দিয়ে কয় তো পিড়িতের ক্ষেত্র দিয়ে যাই তুই আমার আলা। তারপরে আবার বসে চা খাবে লাগেছে, বুঝছো? মানে জেফারাফাই কি যে একটা গান বানাইলো। এরপরে নেক্সট জেফারাফার গান হবি তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। আর সেই মিউজিক ভিডিওতে আমি লাইক হবো, বুঝছো? সেলিব্রিটি হয়ে যাবো আবারও, বুঝলাও? নিচে মেইছে, কি আর কব। তো যাই হোক, রাতে খাওয়ান দাওয়ান খায়ে বাড়ি গেলাম। আর হাইরে বৃষ্টি পড়তেছে, কি আর কব। বাড়ি যায় দেখি বাড়ির গেট লাগাতেছে, কও তো আমি এখন বাসায় ঢুকবো কেবা করে, কি যে যন্ত্রণা, আমার জীবনটা যন্ত্রণায় ভরা। পরে আবার আন্টির বাসায় যায় শুয়ে পড়েছি। আর রাতের বাজে 3টা, আমার মাথার ভিতর এমন একটা শয়তানি বুদ্ধি আইছে, কি আর কব। বাইরে হচ্ছে ঠাড়া পড়া বৃষ্টি পড়বে লাগেছে, নাই বাসায়
কারেন্ট বুঝছো, এমন সময় আমি মোবাইল টিপতে লাগিয়েছিলাম, আর আমার ফোনে তো ওয়াইফাইও ছিল না, মনে করো যে কারেন্ট নাই। তখন আমি বসে বসে ভাবতেছিলাম, তখন আমার মাথার ভিতরে এই শয়তানি বুদ্ধিটা আইছে বুঝছো, যে আমি আমার আন্টি সাওয়ালের সাথে একটা প্র্যাঙ্ক করব। পাশে নানু শুয়ে রয়েছে খাটে, আন্টির মেয়ে শুয়ে রয়েছে, আর আমি শুয়েছিলাম। তারপরে হঠাৎ এই প্ল্যানটা আসার পরে আমি ক্যামেরাটা চালু করবে লাগিছি, মানে চালু করেছি। তারপরে আমি হচ্ছে আন্টি সাওয়ালের মাথার কাছে দাঁড়া রইছি আর ঠ্যাং দিয়ে লাড়াচাড়া করবে লাগিছি। আই রে গুমান ঘুমাইছে রে ভাই, ওঠেই না। আর আমি যে এইসব শব্দ করবে লাগিছি, তাও শোনে না। কি যে যন্ত্রণা, কয়বার যে ওকে আমি গুতা দিলাম, ও উঠতেই চায় না বুঝছো। পরে একবার জোরে মারবে লাগিয়েছিলাম, পরে আবার কই না ব্যথা পাবিনি, জোরে মারলি পারে। তারপরে মেলা এখন গুতা মুতা দেওয়ার পরে ঠুন্না মুন্না দেওয়ার পরে উঠেছে। ওর রিয়াকশনটা দেখো, মনে করো যে কি আর কব। ও এমন জোরে চিল্লানি মারেছে, ওর চিল্লানি ঠেলায় আমি ভয় পেয়ে গেছি বুঝছো। আমার আন্টি চাল কত বড় জাইরা দেখেছো, ভূত দেখেছে, ভূত আবার মাইরিয়ে দৌড় মারেছে। ভাই তুই একা একা দৌড় মারে, এক ভয়ে দৌড় মারে, তুই আবার মাইরিয়ে দৌড় দিস কে? ভাই আমার মাথায় এত জোরে ঠুন্না দিছে, চান্দি বান্দি একবারে লড়াই ফেলাইছে। আর নানু পাশে থেকে এই যে ঘুমাইছে, ওঠেই না। আর পরে আমি আমার আন্টির সাওয়ালে দেখাচ্ছি, ওই দেখো ওই যে লাইটের পিছে ক্যামেরা রেখে দিছি আমি। আর আন্টির সাওয়াল আমাকে এমন গালি দিয়েছে, মনে করো গালি দিয়ে একবার আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে, এমন গালাগালি করেছে। তো যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর একটা লাভ রিয়েক্ট দিয়ে যাও। কেউ লাভ রিয়েক্ট দিবে চাও না, তো যাই হোক সবাই ভালো থেকো, টাটা।